বিএনপির লোক যারা আছেন, জামাতের লোক যারা আছেন, অন্যান্য ইসলামী দলের লোক যারা আছেন, কোরআন প্রেমিক জনতা, দেশপ্রেমিক জনতা যারা আছেন, কান খুলে শুনে রাখেন। আমাদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, আমাদের মধ্যে মাসালাগত শাখা প্রশাখাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভারত থেকে যারা আমাদের চোখ রাঙ্গানি দেখায়, ওই আধিপত্যবাদী শক্তি, ওই সাম্রাজ্যবাদী শক্তি যারা আমার সার্বভৌমত্বের উপরে আঘাত হানার চেষ্টা করে, বিশ্বাস করেন মুসলমান, আমাদের পূর্বপুরুষ 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে, মাত্র 17 জন সৈন্য নিয়ে গোটা বাংলাদেশে ইসলাম কায়েম করেছিল, উপমহাদেশে ইসলাম কায়েম করেছিল। বখতিয়ার খিলজির 17 জনের আক্রমণ সহ্য করতে না পারে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন সেদিন দিনে দুপুরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা বখতিয়ার খিলজির সন্তান, তোমরা কাকে ভয় দেখাও? তোমরা কাকে ভয় দেখাও? আমরা বখতিয়ার খিলজির সন্তান। বখতিয়ার খিলজির সন্তান এখন 17 জন নাই, কোটি কোটি বখতিয়ার খিলজির রুহানি সন্তান, কোরআন প্রেমিক জনতা বুকের তাজা খুন এই জমিনে ঢেলে দিয়ে হলেও এদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষা করবে। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। 5ই আগস্টের আন্দোলনের পরে আমরা বুঝতে পেরেছি সমস্যার সমাধান একমাত্র আল্লাহ দিতে পারেন, শান্তি একমাত্র আল্লাহ দিতে পারেন। সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? শহীদ আবু সাইদের রেখে দেওয়া স্বপ্নের বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধ সহ হাজার হাজার তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাকে পুরোদস্তুর কাজে লাগানোর জন্য আল্লাহর গোলামীর বিধান কায়েম করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং সব ঘোড়ার ডিম দেখেছি আমরা, সমস্ত মতবাদ আমরা দেখেছি, সব নেতা আমরা দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহ এবং রাসূলের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আবার প্রয়োজনে রাস্তায় নামা লাগতে পারে, আবার বুকের তাজা খুন ঢেলে দেওয়া লাগতে পারে। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীতে কোন দেশে একসাথে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মানে পাতি নেতা, চাপাতি নেতা, বড় নেতা, ছোট নেতা সবাই মিলে একই দিনে পালে গেছে, এরকম নজির পৃথিবীর কোথাও নাই। কথা বলেন, কেন পালাইতে হয়েছে জানেন? অন্তরে ভয় আছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো হ্যাঁ, উন্নয়নের ঠেলায় পালাইছে উনি কয়েছে। শোনেন, আরো অনেক দলের উপরে তো নিপীড়ন হয়েছে। অনেক দলের নেতা নিরপরাধ হওয়া সত্ত্বেও হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছে, এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই, কোথাও পালিয়ে যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাইদি সাহেবের মতো মানুষ, আহারে কত জনপ্রিয়তা! জনপ্রিয়তা কাকে বলে? সেই লোকটা সৌদি আরবে যাওয়ার অফার ছিল, পালাইছে। উনি চাইলে, ওনাকে বলা হয়েছিল আপনি চাইলে নিজে একটা দরগা খুলিয়ে পীর হইতে পারেন, চাইলে নিজে একটা দলের আমির হইতে পারেন, কি চান সব দেব, টাকা দেব, পয়সা দেব, অফিস দেব, লজিস্টিক সাপোর্ট, মিডিয়া সাপোর্ট, কর্মী লাগে, নেতা লাগে, কি লাগে তামান হামরায় দেব, খালি তোমরা ওটা থেকে সারিয়েছো, যেটা আছেন ওইটা থেকে খালি পিছনে আসেন। বিশ্বাস করেন আল্লাহর বান্দা কোরআনের পাখি তাদেরকে কি জবাব দিয়েছিল জানেন? তিনি বলেছিল, আরে আহম্মক, এমন প্রস্তাব তো আমার নবীকেও দেয়া হয়েছিল। আমার নবী যেমন তাদের প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, আমার নবী যেমন বলেছিল আমার ডান হাতে সূর্য, আমার বাম হাতে যদি চন্দ্র এনে দাও আমাকে আমার মিশন থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। কোরআনের পাখি বলেছিলেন, আমি তো
তো সেই নবীর আদর্শের একজন নগণ্য কর্মী, আমি কি করে সেই আদর্শ থেকে বিচ্যুত হতে পারি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এত নিপীড়নের পরেও সেই কোরআনের পাখির আদর্শের কর্মীরা মাথা উঁচু করে বীর দর্পে এখনো দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা দমন পীড়ন চালিয়েছিল তারা কি করেছে? পালানোর জায়গা নাই। কোরআনের পাখি কি বলেছিলেন? আহারে, এই লোকটা যা বলেছে মুখ দিয়ে হুবহু তাই বাস্তবায়ন হয়েছে। কথা বলেন। উনি বলেন নাই, উনি কি বলেন নাই যে সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না? কথা বলেন ঠিক না ঠিক? কি বলে নাই? না বলে হইছে? হইছে। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ দেখা দিয়েছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন অন্ধকার কালো অমানিসার রাত আসবে যার সুবহে সাদেক হওয়া অসম্ভব। হয় নাই? যা বলেছিলেন তাই হয়েছে। আমার ভাইরা, আমরা বহু সতর্ক করেছিলাম, তারা আমাদের কথা শোনে নাই। এমনকি 5ই আগস্টের দিন সকালেও কাউ আমাদের এলাকাতে এক পাতি নিতে আসে, ওর কাছে কাল কায় কায় মিছিলত গেছিল, ও সবার নামে লিস্ট হয়েছে। মুখে বেটা তুই কোটে পালাবু সেই খবর নেই আগত। ওই সকালেও লিস্ট করেছে, কত কোন যন্ত্রণা। আর বিকালে ওই লোক, আল্লাহ সাক্ষী, যে সকালবেলা লিস্ট করেছে, বিকালে ওই লোক আমাকে ফোন দিয়ে কইছে, মামা মামা আমার বাড়িটা না রক্ষা করেন মামা। আল্লাহ আল্লাহ সাক্ষী, আমাকে কাকুতি মিনতি করি বলেছে, কইছে মামা আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার মা অসুস্থ মানুষ, মহিলা মানুষ আছে, মামা একটু রক্ষা করেন। বিশ্বাস করেন, আমি, আমার মা, আমার বাড়ির মহিলারা পাহারা দিয়ার সারা রাত ধরে দিনের পর দিন পাহারা দিয়ে তার বাড়ি ঘর রক্ষা করেছে। আমার ভাইরা বিশ্বাস করেন, আমরা বহু সতর্ক করেছিলাম, তারা আমার কথা কর্ণপাত করে নাই। কয়েছে আমরা হুজুরের ঘর তো কয়ে কি, ঠিক না বে ঠিক? কথা বলেন। কারো কারো মাইক কারি নিছে, কোন বক্তা জিবা কাটি দিছে, কথা কয় না কেন? বিশ্বাস করেন, এত জুলুম নিপীড়নের পরেও আল্লাহর কোরআনের পাখিরা, কোরআনের দায়ীরা একদিনের জন্য হক কথা বলা থেকে আমরা বিরত থাকি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আরে এখনই কাউ ফির হুমকি ধামকি দেয়, আরে আরে বাবা আমরা তখনই ওলা মানি নাই, আরে এখন ফির কার কথা আমরা মানি? কথা বলেন ঠিক না বে ঠিক? এই নবীর আদর্শ থাকতে কোন নেতার নামে স্লোগান দেন? যেই নেতা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত বিড়ির পাশাত বিড়ি লাগাইছে, এই রকম নেতার নামে আমরা স্লোগান দেই, আছে না নাই বলেন? বিশ্বাস করেন, পৃথিবীতে কোন নেতার নামে যদি স্লোগান দেওয়া জায়েজ হয়, তিনি একমাত্র নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক না বে ঠিক? বিশ্বনবী ছাড়া কোন নেতার নামে স্লোগান দেওয়া জায়েজ? কথা ঠিক? আমার ভাইরা, ওই তথাকথিত নেতা ভোটের আগের রাতে 500 টাকার বিনিময়ে বাস ঝাড়ে, 500 টাকার বিনিময়ে ভোটের পাইকারের কাছে আপনার যে পবিত্র আমানত বিক্রি করেছেন, আপনার পবিত্র আমানত পেয়ে আপনার ওই বেচা ভোট দিয়া ওই অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতা এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, রডের বদলে বাস দিছে, মসজিদ বোঝে নাই, মাদ্রাসা বোঝে নাই, কবরস্থানের টনের টাকাও মারি খাইছে, আছে না নাই বলে? ওই দুর্নীতি পরায়ণ নেতাকে কিয়ামতের দিন হাজির করা হবে, তার বুকের উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বিক্রি করা কর্মীও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু কোরআন থেকেই আলোচনা হওয়া প্রয়োজন কেন? কারণটা হলো, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? যারা বলেন, আমরা যে সমস্যারই মুখোমুখি হই না কেন, প্রত্যেকটা সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? যারা বলেন না কেন? বিশ্বাসটা দুর্বল বোধহয় একটু, মানে কোরআনত যে সব সমস্যার সমাধান আছে, এই বিশ্বাসটা আপনাদের দুর্বল না পাকাপোক্ত? পাকাপোক্ত। কথা আমার না আল্লাহর? জোরে বলেন, কথা আমার না আল্লাহর? আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই,
দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ, অবশ্যই লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে নাই। সুতরাং আমরা আল্লাহর কোরআন থেকেই আলোচনা করব। এখন তো আর এমন নাই যে হুজুরকে আসি কান পড়া দিবে, হুজুরকে কান মন্ত্র দিবে, হুজুরকে আসি চিঠি দিবে, এরকম লোক এলা আছে? যারা চিঠি দিত, যারা কান মন্ত্র দিত, ওরা আছে না পালাইছে? আমার ভাইয়া একটা পরিষ্কার বক্তব্য শোনেন, ওই চিঠি দেওয়ার যুগে, ওই কান মন্ত্র দেওয়ার যুগেও আমরা সারি কথা কই নেই, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কেন কোরআনের হক কথা বলতেই হবে জানেন? আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাকদুম, শরীয়তুল্লাহ তিতুমীরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের কাছে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না, কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না, রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না, আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না, কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন মুসলমান, কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম অকাতরে জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন, কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন, কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সরাইখোলার তৌহিদি জনতা, নীলফামারীর বিপ্লবী জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি ৫০টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আন্দোলন, সেই দাওয়াত, সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নাই তাকবীরের স্লোগানে নীলফামারীর আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে প্রয়োজনে আবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। বক্তা বক্তব্য দিবে আর শ্রোতারা ঠিক বেঠিক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন যেখানে যেটা বলা প্রয়োজন বলতে হয়। আপনারা বলতে পারবেন? আপনারা বলতে পারবেন?
আচ্ছা আমার ভাইরা, বরকতময় কালামে হাকিমের সূরা আরাফ, বলেন তো কোন সূরা? সূরা আরাফ আয়াত নম্বর 96 পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত মূল্যবান একটা বিষয় আমি ঠিক করেছি। বিষয়টা হলো ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের উপায়। আলহামদুলিল্লাহ বলেন। এই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা জুলাই আগস্টের আন্দোলনে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই, এই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্যই আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন আমার ভাইয়েরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ শহীদ আবু সাইদের রেখে দেওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধর রেখে দেওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ তোমার প্রেসক্রিপশন কি, তোমার নির্দেশনা কি? রব্বুল আলামিন গোটা কালামে পাকে ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডাইন হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে সবাই বলেন তো কয় দফা? এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? ও রাব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে চাও, আমার কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির কাছে সারেন্ডার করতে হবে। এর মানে কি জানেন? আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার কৃষিক্ষেত খামারে, আপনার চাকুরিতে বাকুরিতে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার জীবনের সকল স্তরে আর সকল সেক্টরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামির বিধানকে মেনে চলতে হবে। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার গোলামির বিধান যদি আমরা মেনে নেই কি লাভ হবে? রাব্বুল আলামিন বলে, আমার গোলামির বিধান যদি জীবনের সকল ক্ষেত্রে তোমরা মেনে নাও কি লাভ হবে? শোনো আমার সাথে বলেন, আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোন সূরা? কোন তো? আরে না জোরে কোন? লাইলাফে? হ্যাঁ ওই লাইলাফে কইলেও হইবে। সূরা কুরাইশ। কোন সূরা? রব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে মেনে নিতে হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা যদি মেনে নেই কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে কাবার মালিকের দাসত্বের বিধানকে যদি মেনে নিতে পারো, রব্বুল আলামিন কথা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। রব্বুল আলামিন বলেন, আমি কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে কাবার মালিকের দাসত্বের বিধানকে যদি মেনে নাও, ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব দূর করে দিবেন, গ্যারান্টি কে দিয়েছেন? আরে ভাই জোরে বলেন না, গ্যারান্টি কে দিয়েছে? বিশ্বাস হয়? বিশ্বাসটা দুর্বল। বিশ্বাসটা ম্যাক্সিমাম মানুষের বিশ্বাস আমাদের মুখ থাকিয়া অন্তর থাকিয়া নয়। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস মসজিদত থাকলে হয়, বিশ্বাস মাহফিলত থাকলে হয়, আর যেই মসজিদ থাকি বেড়ে যায়, আর যেই মাহফিল থাকি বেড়ে যায়, বিশ্বাস আমাদের দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই বিশ্বাস যদি আমাদের অন্তর থেকে থাকতো,
কবেই আল্লাহর গোলামীর বিধানে জমিনে কায়েম হয়ে যেত, আর কবেই ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন চিরতরে দূর হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? তবে বিশ্বাসটা যেন পাকাপোক্ত হয়। একটা উদাহরণ দেব, উদাহরণ দেব। মনোযোগ নাই, বিশেষ করে এই সামনে চেনাবেনা ঘর এমার মনোযোগ নাই। এনাও আছে আছে, ঠিক তো? আচ্ছা বলেন তো, এই সরাইখোলায় হাজীপাড়ায় সৌদি আরব থেকে কোন লোক আসিয়া কোনোদিন কাম করি খাইছে শুনছেন? কাও শোনেন নাই? হ্যাঁ, আচ্ছা এইবার বলেন, এই এলাকার লোক, সরাইখোলার লোক, নীলফামারীর লোক সৌদি আরবে গিয়ে আমার নবীর দেশে গিয়ে কাজ করে খায়, এরকম আছে না নাই? আছে। তার মানে কি দাঁড়ালো জানেন? আমার নবীর দেশে আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীর নেতৃত্বে আল্লাহর গোলামীর বিধান, আল্লাহর কোরআনের বিধান যে কায়েম হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও আরব ভূখণ্ডের একজন নাগরিককে পৃথিবীর কোথাও পেটের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? বরং গোটা দুনিয়ার মানুষ আমার নবীর দেশে যে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। আরে কথা কন না কেন? আমাদের বাড়ির পাশে বিরাট বড় একটা রাষ্ট্র আছে, চেনেন? হ্যাঁ, ভাসুরের নাম তো মুখত নেওয়া যায় না, এই জন্য কয়েছেন না। নাম কি? আয়তনে বড় কিন্তু আত্মাটা ছোট। কথা কন না কেন? দেশটা আয়তনে বিরাট হাতির মতন, কিন্তু আত্মাটা কি? ছোট। এই ছোট আত্মার দেশ, এরা মাঝে মাঝে আমাদেরকে উপদেশ দেয়। মুরব্বী তো, বুঝছেন না, গাত পড়িয়া উপদেশ দেয় আর কি। উপদেশ না চাইলেও দেয়, মাঝে মাঝে ফির হুমকিও দেয়। ঠিক না ঠিক বলেন? কি হুমকি দেয়? কবলে পিএইচ দিবে না। কি দিবে না? আরে পিএইচ যে দেয় নাই, তোমরা না খেয়া মরেন নাই কাহ? কথা কন না কেন? না খেয়া মরেন নাই? আরে এখন আহাম্মগরে তোর পিএইচ, এটি পিএইচ গেছে, দেখছেন কাণ্ড? এটা পিএইচ না ফির কি অন্য কিছু নাই? ওইলা রসুন দেখতো কাণ্ড। পিএইচও আছে এটি। দেখেন এই যে পিএইচ, ওর দোকানের পিএইচ যদি আমরা না কিনি, লস কার? দোকানদারের না কাস্টমারের? ওর পিএইচ পচিয়া ওই পিএইচ পচা গন্ধতে ওমরাই মরিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা পরিষ্কার বক্তব্য শোনেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, কান খুলে শোনেন। হ্যাঁ, বিএনপির লোক যারা আছেন, জামাতের লোক যারা আছেন, অন্যান্য ইসলামী দলের লোক যারা আছেন, কোরআন প্রেমিক জনতা, দেশপ্রেমিক জনতা যারা আছেন, কান খুলে শুনে রাখেন। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, আমাদের মধ্যে মাসালাগত শাখা প্রশাখাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ভারত থেকে যারা আমাদের চোখ রাঙ্গানি দেখায়, ওই আধিপত্যবাদী শক্তি, ওই সাম্রাজ্যবাদী শক্তি, যারা আমার সার্বভৌমত্বের উপরে আঘাত হানার চেষ্টা করে, বিশ্বাস করেন মুসলমান, আমাদের পূর্বপুরুষ 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে গোটা বাংলাদেশে ইসলাম কায়েম করেছিল, উপমহাদেশে ইসলাম কায়েম করেছিল। বখতিয়ার খিলজির 17 জনের আক্রমণ সহ্য করতে না পারে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন সেদিন দিনে দুপুরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা বখতিয়ার খিলজির সন্তান। তোমরা কাকে ভয় দেখাও? তোমরা কাকে ভয় দেখাও? আমরা বখতিয়ার খিলজির সন্তান। বখতিয়ার খিলজির সন্তান এখন 17 জন নাই, কোটি কোটি বখতিয়ার খিলজির রুহানি সন্তান। কোরআন প্রেমিক জনতা বুকের তাজা খুন এই জমিনে ঢেলে দিয়ে হলেও এদেশের প্রতি ইঞ্চি জমিনের সার্বভৌমত্ব রক্ষা করবে। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার ভাইরা, সবার আগে দেশ, সবার আগে কি? কথা বলেন। সবার আগে দেশ। দেশের প্রশ্নে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওই যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে কয়দিন ধরে এনা গন্ডগোল হয়েছে জানেন তো? ওই একটা লোক ঘাস কাটে। কি কাটে? ঘাস কাটা লোকটা কি হয়েছে জানেন? ঘাস কাটা লোকটা
ওই ঘাড়ত ইয়াও নিছে কি কয় ওটা বস্তা ঘাস কাটা বস্তা আর হাতত কাইছাও আর মুখত আকিস বিড়ি কি বিড়ি মুখে আকিস বিড়ি পাত স্যান্ডেল নাই গাত গেঞ্জিও নাই ঘাড়ত বস্তা ঘাস কাটা বস্তা আর হাতত কাইছাও এই আকিস বিড়ি মুখত নিয়া বিজিবির সাথে দেশ রক্ষা করিবার গেছে আল্লাহু আকবার বলে আমার ভাইরা দেশপ্রেম একটা নেশার মতো আর আমরা এই নেশায় সবাই আসক্ত আমরা এই দেশপ্রেমে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবির সাথে বাংলাদেশের 18 কোটি জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের সীমান্ত সার্বভৌমত্ব পাহারা দেব কথা বলেন ঠিক না ঠিক দেশের প্রশ্নে কোনো আপোষ নাই ঠিক আমার ভাইয়েরা কান লাগান শুধুমাত্র ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন বেকারত্ব দূর হয়ে যাবে তাই নয় রব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার কিলোমিটার পর পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তার ইজ্জত আবরু নিয়া তার সহায় সম্ভ্রম নিয়া কোন চান্দাবাজ কোন সন্ত্রাসী কোন টোকাই আমার মা আমার বোনের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আহ ওয়া আমানাহুম মিন খাউফ একটা নিরাপদ একটা ভীতিহীন বাংলাদেশের গ্যারান্টি কে দিয়েছেন জোরে বলেন না ভাই গ্যারান্টি কে দিয়েছেন গ্যারান্টি কোথায় আছে জোরে বলেন না গ্যারান্টি কোথায় আছে আর শান্তি কোটে খোঁজেন আরে গ্যারান্টি কোরআনে সমাধান কোরআনে আর আমরা অন্য তন্ত্র মন্ত্রে সমাধান খুঁজি কথা বলেন ঠিক না ঠিক 53 বছর সমাধানের জন্য এর কাছে ওর কাছে আমরা গেছি শান্তি পাই নাই সমাধান পাই নাই কথা বলেন ঠিক না ঠিক 5ই আগস্টের আন্দোলনের পরে আমরা বুঝতে পেরেছি সমস্যার সমাধান একমাত্র আল্লাহ দিতে পারেন শান্তি একমাত্র আল্লাহ দিতে পারেন সব ঘোড়ার ডিম দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না ঠিক কথা ঠিক ব্যাস আমার ভাইয়েরা কান লাগান আল্লাহর কোরআনের বিধান মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায় আল্লাহর কোরআনের বিধান মানলেই যদি সন্ত্রাস চাঁদাবাজ বৈষম্য দূর হয়ে যায় তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই আমার ভাইরা আল্লাহর গোলামি সম্পর্কে আল্লাহর ইবাদত সম্পর্কে ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে আমরা মসজিদের চার দেয়ালের ভিতরে বন্দী করে রেখেছি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর গোলামি মসজিদ যতক্ষণ নামাজ হবে ততক্ষণ আল্লাহর গোলামি হবে কোরআন যদি মানতে হয় তা মসজিদত মানবো আর মসজিদ থাকি বেরিয়া কোরআনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে কায় কি করেন করো এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে না নাই বলেন এটা ধারণা না এইটাই আমাদের আমল এটা আমাদের 24 ঘন্টার আমল মসজিদত যখন থাকি তখন আমরা আল্লাহর গোলাম আর মসজিদের বাইরে গেলে আমরা শয়তানের গোলাম কথা বলেন ঠিক না বেশি আমার ভাইরা আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝেছি কি 3টা উদাহরণ দিতে চাই কান লাগান এই 3টা উদাহরণ দিলে আল্লাহর গোলামি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আসবে চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের চাকরি করেন কত হাজার টাকা 25,000 টাকা বেতনের চাকরি করে সরকারি কর্মচারী 25,000 টাকা বেতনের চাকরি করেন চৌধুরী সাহেব কিন্তু সৈয়দপুর শহরে সৈয়দপুর বিজ্ঞান কলেজে কিংবা সৈয়দপুরের নামকরা একটা কলেজে ছেলে আর মেয়েকে পড়ায় তাদের পিছনে খরচ হয় মাসে 50,000 কত খরচ বেতন পায় 25,000 কত হাজার বাঁচলো কত হ্যাঁ আরো লস আহারে 25,000 টাকা বেতনের চাকরি করে কিন্তু প্রকৃত পক্ষে তার ইনকাম আরো বেশি আউট ইনকাম ওটা ফির কয় আউট ইনকাম কি আউট ইনকাম আসলে ওটার আসল নাম কি আউট ইনকাম না ঘুষ ওটার নাম দিছে আউট ইনকাম কসে বেতন কত হয় হোক কিছু আউট ইনকাম আছে ফির কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা কান লাগান
তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়িতে বেচারা এবার রোজা শুরু করছে। রমজান মাসে রোজা ধরছে, একটা রোজা খলান দেয় নাই, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। রমজানের প্রথম দিন বেচারা তারাবির নামাজ পড়তে যেয়ে দেখে দুইজন হাফেজ খতম তারাবি পড়াইছে। মসজিদের সভাপতিকে ডাক দিয়া বলে, সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, দুইজন হাফেজ রাখছেন মসজিদ, ভালো কথা বাবাজি, একজন হাফেজের হাদিয়া বাবদ যা দেওয়া লাগে আমি একলাই দিয়ে দেব, মারহাবা বলেন। আরে বেচারা খতম তারাবির নামাজ পড়েছে, একদিনও 20 রাকাতের জায়গায় 19 রাকাত পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই, একটা রোজাও বাদ দেয় নাই। এই লোকটা কি করেছে জানেন? 27তম রাতে কোরআনে কারীমের খতম যেদিন হয়েছে, কোরআনও খতম, তারাবিও খতম, পরহেজগারিও খতম। পরহেজগারি খতম করিয়া টোপলা করিয়া মসজিদত থুইয়া বেচারা বাড়ি গিস। বাড়ি যা মোবাইল হাতত নিয়া, ওনার একজন ম্যানেজার আছে যার মাধ্যমে ওই ঘুষের টাকার লেনদেন করে। ম্যানেজারও 27 দিন কল দেয় নাই। বেচারা এবার 27তম রাতে ম্যানেজারও কল দিয়া কয়, ম্যানেজার ব্যস্ত ছিলাম, ম্যানেজার নামাজ পড়ছি, রোজা ছিলাম, তারাবি খতম করছি, ম্যানেজার এগুলা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, মসজিদ মাদ্রাসা দান খয়রাত নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ম্যানেজার কালেকশনের খবর নিবার পাই নাই। ও ম্যানেজার, ও ম্যানেজার, 27তম দিন, আজকে ঈদের মাত্র 3 দিন বাকি, ম্যানেজার ম্যানেজার তাড়াতাড়ি 27 দিনের কালেকশনের খবর কি, কালেকশনের খবর কি ম্যানেজার? 27 দিনের কালেকশনের টাকা দিয়া তারপর বাড়ি যা। তবে একটা ভালো কাম করছে, সেটা বীর কি জানেন? রোজা যেদিন শুরু হয়েছে আগতে ম্যানেজার কইছে, ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ম্যানেজার, দিনের বেলা ঘুষের টাকার কালেকশন হবে না ম্যানেজার, যা কালেকশন তামান ইফতারির পর। কিসের পর বোঝেন নাই বোধহয়? আরে দিনতে যদি ঘুষের টাকার কালেকশন করে রোজা থাকিবে না, ভাঙ্গি গুঁড়ো মারা হইবে, ভাঙ্গি গুঁড়ো মারা হইবে না। আর রাইতত যদি ইফতারির পরে আন্ধারত কালেকশন করে আল্লাহ দেখা পায়। হ্যাঁ, আরে ইসলামটাকে আমরা পাগলা পাই নাই। আমার ভাইয়েরা হাসার জন্য বলছি না, কেন উদাহরণ দিলাম কান লাগিয়ে শোনেন। এবার আপনি 27তম দিনে 27 দিন খতম তারাবি পড়ার পরেও যদি ঘুষ পরিত্যাগ করতে না পারেন, রোজা রাখার পরেও যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, নামাজ পড়ার পরেও যদি কবিরা গুনাহ পরিত্যাগ করতে না পারেন, বিশ্বাস করেন খতম তারাবি পড়িয়া সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন গিলে খাইলেও 4 পয়সার লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? উদাহরণ নাম্বার 2 আসেন। রিটায়ারমেন্টে যাওয়ার পরে মসজিদের সভাপতিটাকে ডাক দিয়া বলে, ও বাবা চৌধুরী সাহেব, একটা কাম করা যায় না? বলে, কি কাম বাবা? বলছে, বাবা চৌধুরী সাহেব রিটায়ারমেন্টে গেছো, একসাথে মেলা টাকা পাইছো বাবা, এবার একটু হজে যাওয়ার নিয়ত করতো বাবা। বলছে, চাচা নিয়ত করলাম। হজের জন্য রেজিস্ট্রেশন করলো। হজের সময় যখন ঘনিয়ে আসলো, মসজিদের ইমাম সাহেব চৌধুরী সাহেবকে ডাক দিয়া বলে, ও চৌধুরী সাহেব, মক্কা যাইবেন, হজ করিবার, মরিবেন না বাঁচিবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব, যাবার আগে জমি জায়গাগুলো একটু ফায়সালা করে দিয়ে যান, মিটমাট করে দিয়ে যান, হয় না হয় বলেন? চৌধুরীর জমির ভেজাল কম না বেশি? কথা বলেন, বেশি না? যার জমি বেশি ওর ভেজালও বেশি, যার জমি নেই ওর কোনো ভেজাল নেই। কি কথা বল? আমার ভাইরা, এবার চৌধুরী সাহেব 1 সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। হজে যাওয়ার 1 সপ্তাহ আগে বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এইরকম প্যান্ডেল টাঙ্গাইস, মিলাদের দিনে আমার চাইতে বড় জুব্বা গাদ দিছে, বেচারা হজত যাইবে তো। এইবার বাজার মসজিদের ইমাম সাহেব হাবিবুল্লাহ হুজুরক ডাকাইছে, বড় বড় হুজুরক ডাকাইছে, বিএনপির নেতাক ডাকাইছে, জামাতের নেতাক ডাকাইছে। আহারে, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী কাউকে বাদ দেয় নাই। মিলাদের সময়, দোয়ার সময় বেচারা কান্দাকাটি করিয়া হুলুস থুলুস ব্যাপার, সবার কাছে মাপ টাপসিয়া বিদায় আদায় নিয়া কি করছে জানেন? সবাকে খোয়া টোয়া বিদায় দিয়া ওই ছেলেকে, মেয়েকে, বোনকে, ফুফুকে, আত্মীয় স্বজন, হকদারদের সবাইকে একটা ঘর ঢুকাইছে। সবার কাছে মাপ টাপসিয়া, সবার বিদায় আদায় নিয়া, সবাইকে 6-9 বুঝ দিয়া, ছেলের নামে তামান জমি জায়গা লিখে দিয়া, মেয়েকে ঠকায়া, বোনকে
বোনকে ঠকায়া, ফুবুকে ঠকায়া, আত্মীয় স্বজন শরীকদার অংশীদারদের হক নষ্ট করিয়া বেচারা মক্কা গেছে হজ করিবা। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন যে চৌধুরী সাহেব, যে হাজী সাহেব মক্কা গেছে হজ করতে, মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুবুকে ঠকাইছে, শরীকদারের হক নষ্ট করিয়া যে বেচারা মক্কা গেছে হজ করতে, ওই বেচারার একটা দুইটা চারটা পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। হজরে আসওয়াদ পাথর আছে না, ওটা কি করে? কথা কয় না, সুমা দেয়। সুমা খাইতে খাইতে যদি কোকত করে গিলিও খায়, কাম হবে না। কাম হইবে? কথা বলেন। আমার ভাইয়েরা, উদাহরণ নাম্বার 3। বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে? উদাহরণ নাম্বার 3, চৌধুরী এবার হজ থেকে ঘুরে আসছে। হজ থেকে ফিরত আসার পরে চৌধুরী সাহেব কি করেছে জানেন? ধান কাটার সময় যখন হয়ে গেছে, 10 জন কামলা ধানের খেতে কাজে লাগাইছে। আর এই কামলা যখন বাড়ি থেকে বের হয়ে চৌধুরীর ধানের খেতে কাজের উদ্দেশ্যে আসে, কামলার 5 বছরের ছেলে সন্তানটা ব্যাগটা বাবাকে হাতে দিয়া বলে, বাবা, ও বাবা, বহুদিন সাদা ধবধবে ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। আর গরিব মানুষ, তাদের স্বপ্ন কম, আশাও কম। আমার ভাইরা বলে, বাবা, ও বাবা, বহুদিন সাদা ধবধবে ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। ও বাবা, চৌধুরীর ধানের খেতে কাজ করে সরাইখোলার বাজার থেকে কিংবা ব্রিজারের বাজার থেকে আসার সময় বড় দেখি একটা ব্রয়লার মুরগি নিয়ে এসো বাবা। বাবা, রাতের বেলা যদি ব্রয়লার মুরগি না পাও বাবা, বাবা একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসো বাবা। কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়ে আছে। বিকাল বেলা যখন কাজ শেষ হয়ে গেছে, চৌধুরীর লম্বা গেট, লোহার গেট, নক করে নক করে নক করে দীর্ঘক্ষণ নক করার পরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতেছে, চৌধুরী বেচারা নতুন হাজি বাড়ি থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসিয়া বলে যে এখন টাকা খুচরা নাই, সন্ধ্যার সময় সরাইখোলার বাজারে যে দেখা গেল 10 জন কামলা সরাইখোলার বাজারের মসজিদের সামনে অপেক্ষমান। মাগরিবের নামাজের সময় হয়েছে যখন, হাজী সাহেব মক্কা থাকিয়া নয়া তসবি নিয়ে আসছে। তসবি টিপতে টিপতে মসজিদের সামনে দিয়া, ওদের সামনে দিয়া ঢুকে গেল। ওরা কিছু বলার সাহস পাইল না। চিন্তা করলো, হাজী সাহেব তসবি টিপতে টিপতে মাথা নিচু করে মসজিদে যাচ্ছে, আজান যখন হয়ে গেছে নামাজটা পড়ি বেড়াক, তারপর ধর্ম। সরাইখোলার বাজারের কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষ হয়ে গেছে। মসজিদের সমস্ত মুসল্লি বেড়াইছে, ইমাম বেড়াইছে, মুয়াজ্জিন বেড়াইছে, খাদেমও বেড়াইছে, কিন্তু হাজী আর বেড়ায় না। এমরা চিন্তা করি, দেখলো কিরে হাজী কেন বেড়ায় না রে? দেখতো ঘটনাটা কি। একজন কামলা জানলা ফাঁক করিয়া দেখে হাজী বেচারা এলাও সেজদা পড়িয়াছে। মারহাবা বলে। দীর্ঘক্ষণ পরে সেজদা দেখি মাথা উঠাইলো, এরপরে তেলাওয়াত করলো, জিকির করলো, আজগার করলো। মক্কা থেকে নয়া তসবি নিয়ে আসছে, সেও তসবি টিপতে টিপতে ছাল চামড়া উঠে গেছে। বেচারা মাগরিবের নামাজ শেষ করিয়া দুনিয়ার তামান ইবাদত বন্দেগী ঠেকিয়া যখন মসজিদ থেকে বেড়ায়, 10 জন কামলা ঘিরি ধরিয়া বলে, হাজী সাহেব টাকা দেন, খরচ করিবার লাগবে। হাজী এবার মহা গরম করছে, আহাম্মক, মুই যে লোকটা কি বল বেড়ানো রে মসজিদ থাকিয়া, আরে টাকাটা খুচরা করিবারও ধৈর্য নাই তোমার রে। আর এমরা তো আহাম্মক সাজি গেল। আচ্ছা ঠিক আছে, তা যান, টাকা খুচরা করি দেন। টাকা খুচরা করিবার জন্য বাবরিজারের বড় মসজিদও ঢুকছে ভাইয়া, না ইয়াও কি কয়, বাবরিজারের বড় হোটেলটা আছে না, হোটেলটা ঢুকছে, যেটা হোটেলের চা ভালো হয়। ওই হোটেলটা ঢুকিয়া দেখে ওরা বাবা বড় বড় নেতা বসিয়াছে। এখন ওই নেতার ঘরের সাথে কোলাকুলি করলো, গলাগুলি করলো, করিয়া শোভাকে ফির আতর মাখে দিল, মানে নয়া হাজি না, শোভাকে আতর মাখে দিলে। আর পরে তায়েব গেছে, মক্কা গেছে, মদিনা গেছে, কোটে কোটে ঘুরছে, কি কি দেখছে। তামান বয়ান শেষ করিয়া, দুনিয়ার তামান রাজনীতি ঠেকে দিয়া, এক বৈঠকে 3 কাপ চা শেষ করিয়া হাজী বেচারা যখন ওই হোটেল থেকে বেড়ায়, ততক্ষণে কিন্তু ঈশান নামাজের আর 2 মিনিট টাইম আছে। কয় মিনিট? কথা কয় না। 2 মিনিট টাইম আছে। এখন কি হইবে? এখন তো আবার মসজিদ যাবার লাগবে। নয়া হাজী তো, ওনার তো সবার আগত মসজিদ যাবার লাগবে। মসজিদে গেল, এশা পড়লো, সুন্নত পড়লো, বেতের পড়লো, নফল পড়লো, তসবির টিপতে টিপতে তসবির ছাল চামড়া উঠে ফেলাইলো। রাত 9:30টার সময় মসজিদ থেকে যখন বেড়ায়, ততক্ষণে কামলার সন্তানেরা না খেয়ে না দিয়ে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা শোনেন, কান খুলে শুনে রাখেন।
ওই হাজী সাহেব, ওই চৌধুরী সাহেব যিনি কামলার টাকা পকেটে চিপি রাখিয়া, দিন মজুরের টাকা পকেটে চিপি রাখিয়া, কামলার টাকা, দিন মজুরের টাকা, ডে লেবারের টাকা পকেটে চিপি রাখিয়া তসবির টিপতে টিপতে তসবির সাল চামড়া উঠে ফেলাইছে, উনি মনে করেছে ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস করেন, ওই তসবিহ দানা তাকে জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, ওই তসবিহ দানা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এত সোজা, এত সোজা মনে করছেন? আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর ওরে বাহ এত বড় কথা কইলেন, দলিল? আমার ভাইরা, আমার নবী বিশ্বনবী বলেছেন, আমার নবী বিশ্বনবী বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই ওই আইলের মাথায় মজুরি দিতে হবে। কার মাথায়? কার মাথায়? আইল চেনেন তো? মাল্লি চেনেন না? মাল্লির মাথায় মজুরি দিতে হবে, আমার নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন। আমার ভাইয়েরা, আইলের মাথায় মজুরি দেয়? কথা কয় না? আইলের মাথায় মজুরি দেয়। মজুরি সময় মতো আইলের মাথায় দেওয়া তো দূরের কথা, কায় কত দেরি করে দিবার পায়, কে কত বেশি কামলাকে, দিন মজুরকে, শ্রমিককে ঠকাতে পারে, সেইটারে প্রতিযোগিতা এখন আমাদের সমাজে চলে। কথা বলেন ঠিক না ঠিক? কায় 10 টাকা কম দিবার পায়, কায় 10 টাকা ঠকেবার পায়। কারণ শ্রমিককে ঠকানোর যে মজা, দুনিয়ায় এত মজা কাউকে ঠকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? 20 টাকার ছিঁড়া নোট 3 দিন ধরে পকেটে ঘোরে। কয়দিন? 3 দিন ধরে 20 টাকার ছিঁড়া নোট ঘোরে, কাউকে দিয়ে চালাইতে পারে নাই। সেই 20 টাকা ছিঁড়া নোট রিক্সাওয়ালা মারি দিয়ে দিছে। এরকম নামানজি লোকও আছে না নাই বলেন? ওই মনে করে ওরে বাহো 20 টাকিটা যদি চলে দিবার পাইছে, কয়েছে বাঁচি কেন রে, 20 টাকা বাঁচুছু। কথা বলেন ঠিক না ঠিক? কয় টাকা বাঁচিছে? বিশ্বাস করেন, ওই ছিঁড়া 20 টাকা কাউকে দিতে পারেন নাই, টোপলা করিয়া রিক্সাওয়ালা মারি দিছেন। গোটা জিন্দিগির আমল আপনার বরবাদ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনি নামাজ পড়েন নাই, কবিরা গুনাহ করেছেন, আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করলে আল্লাহ চাইলে মাফ করতে পারে। আপনি রোজা রাখেন নাই, কবিরা গুনাহ করেছেন, খালেস ভাবে তওবা করলে আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু ওই 20 টাকা ঠকাইছেন, যার হক নষ্ট করেছেন, ওই লোকটা আপনাকে ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না ঠিক? কথা ঠিক? হ্যাঁ আমার ভাইরা, আইলের মাথায় মজুরি দেওয়া তো দূরের কথা, 3 মাস শ্রমিককে বেতন দেয় না। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঈদের আগের দিন রাস্তায় নেমে বকেয়া বেতনের আদায়ের দাবিতে আন্দোলন করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? সেই আন্দোলন দমন করার জন্য সালমান ইব্রাহিমের মতো দস্যুদের নির্দেশে আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক না ঠিক? বেতন তো দেয় নাই, দেয় নাই, বেতন চালু কেনে দে বেটা, গুলি করি। কথা কয় না কেন? আমার ভাইরা, প্রত্যেক বছর মে দিবস আসে আর মে দিবস চলে যায়, শ্রমিকের অধিকার আদায়ের জন্য লম্বা লম্বা বক্তৃতা দেই আমরা। বিশ্বাস করেন, শ্রমিকের অধিকার আদায় হয় নাই। মে দিবস এসেছে, মে দিবস চলে গেছে, শ্রমিকের অধিকার আদায় হওয়া তো দূরের কথা, শ্রমিকের পকেট মেরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কানাডার বেগমপাড়ায় ওই সন্ত্রাসীরা শ্রমিকের পকেট মেরে সম্পদের পাহাড় রচনা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। এই এলানি আসি আমরা দেখতেছি, 5ই আগস্টের পরে মা জননী যেদিন পালে গেছে, তারপরে দেখিছে ওরে বাবার বাবিলা কি কাণ্ড রে আমার ভাইরা। হ্যাঁ পালে গেছে যেদিন, তারপরে দেখিছে ওরে বাবার বাপ, আগত বলে খালি উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের ঠেলায় থাকা যায় না। এখন দেখি উন্নয়নের টাকা মারি খেয়া রডের বদলে বাস দিয়া তামান ধরি পালে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন পালাইতে হয়েছে জানেন? একটা পরিষ্কার বক্তব্য শোনেন। পৃথিবীতে কোন দেশে একসাথে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মানে পাতি নেতা, চাপাতি নেতা, বড় নেতা, ছোট নেতা সবাই মিলে একই দিনে পালে গেছে, এরকম নজির পৃথিবীর কোথাও নাই। কথা বলেন। কেন পালাইতে হয়েছে জানেন? অন্তরে ভয় আছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো হ্যাঁ, উন্নয়নের ঠেলায় পালাইছে উনি কইছে। শোনেন, আরো অনেক দলের উপরে তো নিপীড়ন হয়েছে। অনেক দলের নেতা নিরপরাধ হওয়া সত্ত্বেও হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছে, এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই, কোথাও পালিয়ে যায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাইদি সাহেবের মতো মানুষ
আহারে কত জনপ্রিয়তা, জনপ্রিয়তা কাকে বলে? সেই লোকটা সৌদি আরবে যাওয়ার অফার ছিল, পালাইছে। উনি চাইলে, ওনাকে বলা হয়েছিল আপনি চাইলে নিজে একটা দরগা খুলিয়ে পীর হইতে পারেন, চাইলে নিজে একটা দলের আমির হইতে পারেন, কি চান সব দেব, টাকা দেব, পয়সা দেব, অফিস দেব, লজিস্টিক সাপোর্ট, মিডিয়া সাপোর্ট, কর্মী লাগে, নেতা লাগে, কি লাগে তামান হামরায় দেব, খালি তোমরা ওটা থেকে সারিয়েছো, যেটা আছেন ওইটা থেকে খালি পিছনে আসেন। বিশ্বাস করেন আল্লাহর বান্দা কোরআনের পাখি তাদেরকে কি জবাব দিয়েছিল জানেন? তিনি বলেছিল, আরে আহাম্মক, এমন প্রস্তাব তো আমার নবীকেও দেয়া হয়েছিল। আমার নবী যেমন তাদের প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, আমার নবী যেমন বলেছিল আমার ডান হাতে সূর্য, আমার বাম হাতে যদি চন্দ্র এনে দাও আমাকে আমার মিশন থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। কোরআনের পাখি বলেছিলেন, আমি তো সেই নবীর আদর্শের একজন নগণ্য কর্মী, আমি কি করে সেই আদর্শ থেকে বিচ্যুত হতে পারি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এত নিপীড়নের পরেও সেই কোরআনের পাখির আদর্শের কর্মীরা মাথা উঁচু করে বীর দর্পে এখনো দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা দমন পীড়ন চালিয়েছিল তারা কি করেছে? পালানোর জায়গা নাই। কোরআনের পাখি কি বলেছিলেন? আহারে এই লোকটা যা বলেছে মুখ দিয়ে হুবহু তাই বাস্তবায়ন হয়েছে। কথা বলেন। উনি বলেন নাই, উনি কি বলেন নাই যে সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না? কথা বলেন ঠিক না ঠিক? কি বলে নাই? না বলে হইছে? হইছে। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ দেখা দিয়েছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন অন্ধকার কালো অমানিসার রাত আসবে যার সুবহে সাদেক হওয়া সম্ভব। হয় নাই? যা বলেছিলেন তাই হয়েছে। আমার ভাইরা, আমরা বহু সতর্ক করেছিলাম, তারা আমাদের কথা শোনে নাই। এমনকি 5ই আগস্টের দিন সকালেও কাউ আমাদের এলাকার এক পাতি নিতে আসে, ওর কাছে কাল কায় কায় মিছিলত গেছিল, ও সবার নামের লিস্ট হয়েছে। মুখে বেটা তুই কোটে পালাবু সেই খবর নেই আগত। ওই সকালেও লিস্ট করেছে, কত কোন যন্ত্রণা। আর বিকালে ওই লোক, আল্লাহ সাক্ষী, যে সকালবেলা লিস্ট করেছে, বিকালে ওই লোক আমাকে ফোন দিয়ে কইছে, মামা মামা আমার বাড়িটা না রক্ষা করেন মামা। আল্লাহ সাক্ষী, আমাকে কাকুতি মিনতি করে বলেছে, কইছে মামা আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, আমার মা অসুস্থ মানুষ, মহিলা মানুষ আছে, মামা একটু রক্ষা করেন। বিশ্বাস করেন, আমি, আমার মা, আমার বাড়ির মহিলারা পাহারা দিয়ার সারা রাত ধরে দিনের পর দিন পাহারা দিয়ে তার বাড়িঘর রক্ষা করেছে। আমার ভাইরা বিশ্বাস করেন, আমরা বহু সতর্ক করেছিলাম, তারা আমার কথা কর্ণপাত করে নাই। কয়েছে ওমরা হুজুরের ঘর তো কয়ে কি ঠিক না ঠিক? কথা বলেন। কারো কারো মাইক কারি নিছে, কোন বক্তা জিবা কাটি দিছে, কথা কয় না কেন? বিশ্বাস করেন এত জুলুম নিপীড়নের পরেও আল্লাহর কোরআনের পাখিরা, কোরআনের দায়ীরা একদিনের জন্য হক কথা বলা থেকে আমরা বিরত থাকি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে এখনই কাউ ফির হুমকি ধামকি দেয়, আরে বাবা আমরা তখনই ওলা মানি নাই, আরে এখন ফির কার কথা আমরা মানি? কথা বলেন ঠিক না ঠিক? আরে তখন সাইদি সাহেব রাজনৈতিক নেতাও ছিল, আবার বক্তাও ছিল। আর এখন আজহারি সাহেব শুধুমাত্র একজন দায়ী, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নয়। কিন্তু এর পরেও এখন ফির আজহারির বক্তব্য কাউ সহ্য করি না পায়। দেখেন তো কোন কাণ্ড, কোন জামানাতে আসিনো আমরা। আমার ভাইরা বিশ্বাস করেন যারা সমালোচনা হজম করতে পারবে না, যারা ভিন্ন মতকে সহ্য করতে পারবে না, তাদের সবার পরিণতি একই রকম হবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমার ভাইয়েরা কান লাগান, শুধুমাত্র ওই শ্রমিকের হক আদায় করার ক্ষেত্রে নয়, ওই রিকশাওয়ালাকে ভাড়া দেওয়ার ক্ষেত্রে শুধু নয়, ওই জমি জায়গার বন্টনের ক্ষেত্রে শুধু নয়, ঘুষ আর সুদের লেনদেনের ক্ষেত্রে শুধু নয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি আছে না নাই? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলতে হবে, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি শুধু মসজিদের ভিতরেও নাকি মসজিদের বাইরেও? শুধুমাত্র মসজিদের ভিতরে নয়, মসজিদের ভিতরে যেই কোরআন দিয়ে আপনি নামাজ আদায় করেছেন,
মসজিদের ভিতরে যেই কোরআন দিয়ে আপনি খতম তারাবি পড়েছেন, মসজিদের ভিতরে যেই কোরআন দিয়ে আপনি মিলাদ মাহফিল পড়েছেন, মসজিদের বাইরেও সেই কোরআনের সমাজ আপনাকে গড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই কোরআন দিয়ে আপনার সমাজ চালাতে হবে, আপনার ব্যক্তি জীবন চালাতে হবে, আপনার পরিবার চালাতে হবে, আপনার রাষ্ট্র এবং আপনার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ওই কোরআনের বিধান কায়েমের চেষ্টা করতে হবে। এটাই আল্লাহর প্রকৃত গোলামি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, শ্রমজীবী মানুষের অধিকার সম্পর্কে বলছিলাম। বিশ্বাস করেন, প্রত্যেক বছর মে দিবস এসেছে, মে দিবস চলে গেছে, ইয়া বড় বড় মুসওয়ালা শ্রমিক নেতারা লম্বা লম্বা লেকচার দিয়া শেষ করছে, শ্রমিকের অধিকার আজ পর্যন্ত কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হইছে? হইছে? আরো শ্রমিকের পকেট কাটছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই মে দিবসের দিনে যেদিন আমরা বড় বড় লেকচার দেয়, ওই দিনে শ্রমিকের অধিকার আমরা নষ্ট করে। কিভাবে জানেন? ওই মে দিবসের দিনে কোনো রিক্সাওয়ালা রিক্সা প্যাকেট দিবে না। যদি কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা রিক্সা বেকাইছে, ওর ভালটুপ খোলে নিবে। কথা কয় না? কথা বলেন। আরে সারাদিন রোদে খাটিয়া রেলি করিয়া ওই একটা বিরিয়ানির প্যাকেট দেয়। কয়টা? কথা কন না কেন? একটা। ওর বাড়ির যে 5 জন লোক আছে, বাকি লোকগুলো কায় খাবার দিবে? কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করেন, শ্রমিকের অধিকার ওইভাবে কখনো আদায় হবে না। রেলি করে, মিছিল করে, সমাবেশ করে কোনদিনও শ্রমিকের অধিকার আদায় হবে না। শ্রমিকের অধিকার আদায় হবে সেই দিন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে সেই দিন, বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে যেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নেতা যিনি শুধুমাত্র শ্রমিকের অধিকার আদায়ের ব্যাপারে বক্তব্য দিয়ে শেষ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকারের ব্যাপারে বক্তব্য দেওয়ার পাশাপাশি শ্রমিকের মর্যাদার যে ঘোষণা নবী দিয়েছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন আদর্শ, পৃথিবীর কোন নেতা শ্রমিকের এই মর্যাদা দিতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন শোনেন। শ্রমজীবী জনতা, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা যারা আছেন, দিন মজুর, কুলি মজুর, ডেলেবার যারা আছেন, খেতে খামারে যারা কাজ করেন, যারা কায়িক পরিশ্রম করেন, যারা ঘাম ঝরিয়ে খান, তারা কান লাগিয়ে শোনেন। আমার নবী বিশ্বনবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। আমার নবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। বিশ্বনবী বলেছেন শ্রমিকেরা অন্য কারণ নয়, সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। শ্রমিকেরা কার বন্ধু? আপনারা বোধহয় কথাটার ভোল্টেজ বোঝেন নাই, কথাটার ওজন বুঝছেন? আরে ভাই শোনেন, আজকে ডক্টর খায়রুল আনাম যদি এমপি হয়, আর এই চড়াই খোলার একটা লোক যদি কয়, এই তুই জানিস খায়রুল আনামের সাথে মুই প্রাইমারিত পড়ছু, হইতে পারে কিনা বলেন? মুই প্রাইমারিত পড়ছু। আচ্ছা, তাহলে ওই লোকটা যিনি খায়রুল আনামের বন্ধু চড়াই খোলার প্রাইমারিত পড়ছে, ওই লোকটার পাওয়ারটা বেশি হইবে না কম হইবে? হ্যাঁ? ওরে বাপরে, খায়রুল আনামের বন্ধু কোনো হইলে কয়েছে হাটতো যাইয়া না, এমপির বাড়ি যাই। ঠিক না ঠিক বলে? আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিকেরা অন্য কারণ নয়, সরাসরি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বেশি মর্যাদা আর কিছু হতে পারে? জোরে বলেন, আর কিছু হতে পারে? শ্রমিককে এই মর্যাদা ইসলাম দিয়েছে, আমার নবী দিয়েছে, আমার ধর্ম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র মর্যাদার ঘোষণা দিয়ে শেষ হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একজন খুচরা তরকারি বিক্রেতা, যিনি রাস্তার উপরে তরকারি বিক্রি করে, এমন লোক আছে না নাই? কয়টা শাকের আঠি ধরিয়া গেছে। আহারে, ওই যে শাকের আঠি ধরিয়া গেছে, ছোট ছোট তরকারি নিয়ে গেছে, রাস্তার উপরে তরকারি বিক্রেতা, ওই লোকটা পিছন দিক থেকে বিশ্বনবী ওই লোকটার চোখ চিপে ধরেছে। আমরা মাঝে মাঝে এরকম করি না? বন্ধু বন্ধুর চোখ চিপে ধরি, কয় যে কত মুই কাই, হয় না? না হয়? বলে হয় না? এই মজাটা কে কার সাথে করতে পারে? সম্পর্ক বেশি গভীর হলেই এটা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বিশ্বনবী যখন পিছন দিক থেকে তরকারিওয়ালার চোখ চিপে ধরেছে, বিশ্বাস করেন লোকটা চিনতে না পেরে বলেছে, তোমার পরিচয় কি? পরিচয় দাও। আমার নবী বিশ্বনবী বলেছেন, আমি তোমার বন্ধু, আমি তোমার দোস্ত মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। লোকটা যখন চোখ খুলেছে, চোখ খোলার পরে সত্যি সত্যি যখন দেখতে পেয়েছে আমার নবী বিশ্বনবী লোকটার পাশে দাঁড়ানো,
লোকটা পাগল পাড়া হয়ে গেছে, লোকটা উন্মাদ হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে যায়, বাড়িতে বাড়িতে যায়, আর মানুষকে ডেকে ডেকে বলে, তোমরা শুনছো নাকি আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলে। লোকটা পাগল পাড়া হয়ে গেছে, লোকটা উন্মাদ হয়ে গেছে, বলছে আমার নবী আমাকে বন্ধু বলেছে। আল্লাহু আকবার বলে। এই নবীর আদর্শ থাকতে কোন নেতার নামে স্লোগান দেন? যেই নেতা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত বিড়ির পাশাত বিড়ি লাগাইছে, এই রকম নেতার নামে আমরা স্লোগান দেই, আছে না নাই বলেন? বিশ্বাস করেন পৃথিবীতে কোন নেতার নামে যদি স্লোগান দেওয়া জায়েজ হয়, তিনি একমাত্র নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী ছাড়া কোন নেতার নামে স্লোগান দেওয়া জায়েজ? কথা ঠিক? আমার ভাইরা, ওই তথাকথিত নেতা ভোটের আগের রাতে 500 টাকার বিনিময়ে বাঁশঝাড়ে 500 টাকার বিনিময়ে ভোটের পাইকারের কাছে আপনার যে পবিত্র আমানত বিক্রি করেছেন, আপনার পবিত্র আমানত পেয়ে আপনার ওই বেচা ভোট দিয়া ওই অসৎ অযোগ্য দুর্নীতিপরায়ণ নেতা এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, রডের বদলে বাস দিছে, মসজিদ বোঝে নাই, মাদ্রাসা বোঝে নাই, কবরস্থানের টনের টাকাও মারি খাইছে, আছে না নাই বলে? ওই দুর্নীতিপরায়ণ নেতাকে কিয়ামতের দিন হাজির করা হবে, তার বুকের উপরে পাড়া দিয়া নেতাও জাহান্নামে যাবে, আর ওই ভোট বিক্রি করা কর্মীও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক মানুষ মনে করে কি জানেন, কইছে মোর একটা ভোট মুই কাক দেও দেও, কি কথা কয় না? কইছে মোরে একটা ভোটত কাম লাগছে একরে, আছে না নাই বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুসলমান এমন কোন কথা, এমন কোন কাজ করে না যেটা রেকর্ড করা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? ওই আন্ধার ঘরের ভিতরে আপনি কাকে সিল মারলেন, এইটার জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। আমার ভাইরা কান লাগান, কোন ক্ষেত্রে যদি নেতা মানতে হয় একমাত্র বিশ্বনবীকে মানতে হবে। কেন মানবেন? আরেকটা ঘটনা 2 মিনিটে বলে শেষ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কামারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী কামার বন্ধুকে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সালাম দিলেন। আমার দিকে তাকান আমার ভাইরা, বিশ্বনবী কামারকে যখন সালাম দিয়েছেন, কামার চমকি উঠছে। আমার মতো হুজুর, আমার মতো নেতা, আমরা তো যে যত বড় হুজুর, যে যত বড় নেতা, সে তত সালাম খোঁজে, আছে না নাই বলে? নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আর আমরা যে আমার মতো বক্তা, ওরে বাপ রে বাপ, আমি ফির রিকশালাক সালাম দেব, হয়েছে কাম কি? ঠিক না ঠিক? আমার একটা প্রেস্টিজ আছে না, আমি ফির রিকশালাক সালাম দেব, হয়েছে কাম, আছে না নাই বলে? আমার ভাইরা, বিশ্বনবী সালাম দিয়া শেষ করেন নাই। কান লাগিয়ে শোনেন, 2 মিনিটে আলোচনা শেষ করতে চাই। বিশ্বনবী শুধু সালাম দিয়া শেষ করেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন জানেন? ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য। বিশ্বনবী যখন ডান হাতটা বাড়িয়ে দিয়েছেন মুসাফা করার জন্য, কামারের হাতটা কালিযুক্ত, ময়লা আবর্জনা যুক্ত, পুরো শরীর তার ধুলো মনেন। কামার বন্ধু লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, কামার বন্ধু বড় বিড়ম্বনায় পড়ে গেছে। কামার চিন্তা করলো, আমার এই কালিযুক্ত হাত বিশ্ব নবীর পবিত্র হাতের সাথে যদি লেগে যায়, আমার নবীর হাতটাও অপবিত্র হয়ে যাবে, কালি লেগে যাবে বিশ্ব নবীর হাতে। কামার বন্ধু লজ্জায় হাতটা লুকিয়ে রেখেছে। বিশ্বনবী বুঝতে পারলেন আমার বন্ধু কামার লজ্জায় মুখটা লাল হয়ে গেছে, কামার বন্ধু বড় বিড়ম্বনায় পড়ে গেছে। আমার নবী বিশ্বনবী ডান হাত দিয়ে তার ওই লুঙ্গির ভিতরে হাত লুকিয়ে রেখেছে, হাতটা বের করলেন। বিশ্বনবী তার হাতের সাথে কামারের ওই কালিযুক্ত হাতটা লাগালেন। শুধুমাত্র হাত লাগিয়ে শেষ করেন নাই, বিশ্বনবী কামারের কালিযুক্ত হাতে চুম্বন করে দিলেন। শুধু চুম্বন করে বিশ্বনবী শেষ করেন নাই, বিশ্বনবী তার হাতে চুমু দিয়ে বললেন, বন্ধু কামার, তোমার এই হাত শ্রমিকের হাত, এই হাত কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলে। এই হলো আমার নবী। এই নবীর আদর্শ থাকতে কোন নেতার নামে স্লোগান দেন? আমার ভাইরা, সুতরাং জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? জোরে বলেন, গোলামি হবে কার? একমাত্র আল্লাহর গোলামি। আর অনুসরণ করতে হবে একমাত্র নবীর আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র কোরআনের বিধান, আর নবীকে নেতা মানা ছাড়া অন্য কোনো কাম আমাদের নাই। কাম একটাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা,
যে কথাটা বলে আমি শেষ করতে চাই। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমি কালামে পাকের সূরা আরাফের 96 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে যদি তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করে, কোন গ্রামের মানুষ, কোন এলাকার মানুষ, কোন রাষ্ট্রের মানুষ ঈমানদার এবং তাকওয়াবান লোকদেরকে যদি তাদের চেয়ারে বসাতে পারে, অসৎ অযোগ্য দুর্নীতিপরায়ণ লোকদেরকে নামাই দিয়া সৎ যোগ্য খোদাভীরু লোকদেরকে যদি চেয়ারে বসাতে পারে, রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সবগুলি দরজা আমি উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের বরকতের সব দরজা যদি খুলে যায়, অভাব থাকবে? অনটন থাকবে? কারো কাছে হাত পাতা লাগবে? কারো কাছে ঋণ করে খাওয়া লাগবে? আমার ভাইরা, এরকম একটা সমাজ রাষ্ট্র আপনারা চান কিনা? বলেন, জোরে বলেন, চান কিনা? ক্ষুধা দারিদ্রতা থাকবে না, অভাব অনটন বেকারত্ব থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বৈষম্য থাকবে না। শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আপনারা চান কিনা? বলেন, শহীদ আবু সাঈদের রেখে দেওয়া স্বপ্নের বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধ সহ হাজার হাজার তাজা প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাকে পুরোদস্তুর কাজে লাগানোর জন্য আল্লাহর গোলামীর বিধান কায়েম করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং সব ঘোড়ার ডিম দেখেছি আমরা, সমস্ত মতবাদ আমরা দেখেছি, সব নেতা আমরা দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহ এবং রাসূলের বাংলাদেশ। কথা বলেন, ঠিক না ঠিক? এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আবার প্রয়োজনে রাস্তায় নামা লাগতে পারে, আবার বুকের তাজা খুন ঢেলে দেওয়া লাগতে পারে। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।